যেখানে বল সেখানেই হামজা, যেভাবে বলের দিকে রীতিমতো ছুটে যাচ্ছিলেন, যত সুইটলি টাচ করছিলেন, যেন হামজাকে আলাদা করে চিনতে খুব একটা কষ্ট করতে হয়নি। জার্সি নাম্বার ৮ বাবরি চুলের হামজাই বাংলাদেশ ফুটবলের বর্তমান নেতা। এর আগেই হামজা অবশ্য বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, তবে এবারের হামজার প্রত্যাবর্তনটা একটু অন্যরকমই বটে, কারণ এবারে হামজা খেলবেন নিজের দেশের মাটিতে প্রথমবার, আর সেখানে বাংলাদেশের হাজার হাজার দর্শক হামজা হামজা রবে চিৎকার করবে গ্যালারিতে বসে। ৭০ বছরের পুরনো ওই স্টেডিয়ামে হামজার কালকের ম্যাচের অপেক্ষায় যেমন আছেন অনেকেই, হয়তো অপেক্ষায় থাকছেন হামজা নিজেও। হামজা ফাহমিদুলদের বাংলাদেশ দলের মূল ফোকাসটা যদিও সিঙ্গাপুর ম্যাচেই, তবে তার আগের এক প্রকার ড্রেস রিহার্সেলের মতো, যেখানে হামজা শুরুর একাদশ থেকে খেলার সম্ভাবনা সব থেকে বেশি। তবে অপেক্ষায় থাকতে হতে পারে ফাহমিদুলকে। হামজা, তারিক কাজী কিংবা জামাল ভুঁইয়াদের কম্বিনেশনে বাংলাদেশের রক্ষণ ভাগার মাঝমাঠের ঐক্য কতটা ভালো হবে সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশ দলের ফলাফল কেমন হবে। সেট পিচে বরাবরই শক্তিশালী সিঙ্গাপুরকে আটকানোর জন্য যত রণকৌশলী সাজাতে চায় বাংলাদেশ, সেখানে নিশ্চিত করেই মুখ্য নাম হামজা চৌধুরী। স্ট্রাইকিং পজিশনে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের প্রাণভোমরা কে হবেন সেটা নিয়ে আলোচনা আছে। অনেকেই মনে করছেন ফাহমিদুলকে সুযোগ দেওয়া, তবে কোচ ক্যাব্রেরার অনুশীলন দেখে যতটা মনে হয়েছে রাকিব কিংবা মোরসালিনকেই শুরুতে সুযোগ দিতে চান তিনি। তবে ফাহমিদুলকে দলের সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য আগামীকালকের ম্যাচে ঠিক কখন নামানো হবে সেটা নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। বাংলাদেশ ভুটানের ম্যাচ যেদিন সেদিনই পৌঁছাবেন সামিত শোভ, তবে কালকেই পৌঁছানোর পর সরাসরি মাঠে নামার সম্ভাবনা খুবই কম সামিত শোভের। অনুশীলনে ঠিক যেমনটা দেখছেন, চারদিকে সবাই ঘিরে আছেন, মাঝখানে দাঁড়িয়ে হামজা যেন রীতিমতো ওয়ান টাচ পাসগুলো নিয়ে কাজ করছেন, যে কাজটা হামজা নিজেই করবেন অনেকটাই। মাঝমাঠ আর রক্ষণ ভাগের মাঝ পথে দাঁড়িয়ে হামজা নিয়ন্ত্রণ করবেন পুরো বাংলাদেশের খেলাটাই। তাই সেক্ষেত্রে হামজার এই ছকটাই শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জন্য কতটা কাজ করবে সেটারই অপেক্ষা। ভারত ম্যাচে যেভাবে সুনীল ছেত্রীকে একাই আটকে দিয়েছিলেন হামজা, নিশ্চিত করেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও তাই মূল লক্ষ্যই থাকবে নিজেদের রক্ষণ সামলে আক্রমণে যাওয়া। ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।